স্যার স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। স্যার এই যে আজকে ওয়ার্ল্ড এইডস ডে, এখন একটু জানতে চাইবো শুরুতেই যে আসলে এই দিনে আজকে এবারের প্রতিপাদ্য বিষয় কি? এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে থিম যেটা বেস্ট ডিফেন্স ইজ দ্য অফেন্স হ্যান্ডস আপ এগেইনস্ট দ্য। আচ্ছা, মানে কি বোঝানো হয়েছে তার মাধ্যমে? এটা মেইনলি যে প্রিভেনশন, কিভাবে এইডস প্রতিরোধ করা যায়। তো এটার জন্য ম্যাক্সিমাম যেটা এইডস কিভাবে যাতে একজন থেকে আরেকজনের স্প্রেড না করে সেটাই মেইন জিনিস। আসলে এইডস জিনিসটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এটা মেইনলি একটা ভাইরাস দিয়ে হয়, HIV ভাইরাস। এই ভাইরাসটা ইউজুয়ালি একজনের থেকে আরেকজনের কাছে ইনফেক্টেড হয়, মেনলি ব্লাড বর্ন। এর মধ্যে এক নম্বর যেটা হচ্ছে আমরা যারা ব্লাড ট্রান্সফিউশন হয় বা ব্লাডটা ভালোভাবে স্ক্রিনিং করা, এটা যেন HIV মুক্ত থাকে। সেকেন্ড যে হচ্ছে যারা সিরিঞ্জ ব্যবহার করে, সিরিঞ্জ ওষুধ দেওয়ার, ইনজেকশন দেওয়ার জন্য অথবা শেয়ার করে সিরিঞ্জ, যেন সিরিঞ্জটা শেয়ার না হয়, একই সুইচ এই নিডল বা একজন। আর যারা আছে নিডল প্রিক কন্টামিনেশন, এইটা থেকে হইতে পারে। সেক্সুয়াল অ্যাবিউজ, এইটা তো কিছু সাবস্টেন্স অ্যাবিউজার যারা, তাদের তো এটা হইতে পারে এইডস। তারপর হচ্ছে যেখানে সেখানে শেপ না করা, আমি বলবো সেলুন যাওয়া, সেলুনে একজনের ব্লেড দিয়ে যে আরেকজনকে যে অনেক সময় শেপ করা হয়, সেখান থেকে HIV। একটি আশার বিষয় হচ্ছে বাংলাদেশের ধর্মীয় কারণেই বা যে কোনো কারণেই হোক, বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশের তুলনায় বা আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেই তুলনায় এইডস রোগীদের সংখ্যা বা পরিসংখ্যানে যেটি দেখা গেছে তুলনামূলকভাবে অনেক কম। আরেকটা হচ্ছে আমাদের দেশে স্ক্রিনিংটাও অন্যান্য দেশের তুলনায় ওইভাবে একদম গ্রাসরুট লেভেল থেকে হচ্ছে না আমার। তো এটা স্ক্রিনিংটা বাইর করলে আরো বেশি হয়তো পাওয়া যাবে। আর মানুষ অনেক সময় ভয়ও পায় যে তার এইডস বলতে ডিক্লার দিতে, যে এইডস একটা ভয়ঙ্কর হইলেই মৃত্যু। আসলে এখন তো আর অত ট্রিটমেন্ট আছে, এটা চিকিৎসা আছে। তাহলে কিভাবে এই যে মানে এটা সম্পর্কে তো আসলে জানতে হবে, যেটি আমরা সব সময় সব স্লোগানে দেখি যে মানে শিখতে হলে জানতে হবে বা এই জাতীয় বিষয়গুলো, এবং এই যত জানা যাবে ততই এটি সম্পর্কে নলেজ বেশি হবে এবং তত প্রিভেনশনের বিষয়টি আমাদের কিন্তু সবার সচেতনতার বিষয়টি মাথায় আসবে। তো এই সম্পর্কে আপনার কি বলার আছে? আসলে এইডস তো চট করে কারো এইডস হয়েছে, এইডস রোগ হয়েছে কিনা বলা ডিফিকাল্ট। এটা বলতে গেলেও কারো এইডস হয়েছে যথেষ্ট বিধিনিষেধ আছে যথেষ্ট, যে তাকে হইলে রোগীর সব অসুখ তো আবার সবাইকে বলা যায় না। এই জন্য এটা প্রথম ডায়াগনোসিস করতে হবে আসলে সে HIV ইনফেক্টেড কিনা। যদি কারো সন্দেহ হয়, যেমন কতগুলো অনেক ডিজিজ এক্সক্লুড করার পরে তারপর HIV সন্দেহ হয় যে রোগীটা কোনো HIV ইনফেক্টেড কিনা, যদি ওই ধরনের তার হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন থেকে এমন একটা জোন থেকে আসছে এইখানে। তারপর হচ্ছে তার প্রফেশন কি, অনেক সময় অনেক প্রস্টিটিউটস তারা দে আর মোর প্রোন টু HIV ইনফেকশন দেন আদার্স, এবং দে আর রিলেটিভস অলসো, দে আর ফ্রেন্ডস, দে আর মোর চান্স অফ ইনফেকশন দেন দ্য আদার্স। এইগুলোকে সর্ট আউট করতে হবে। আরেকটি বিষয় স্যার, মানে সামাজিকভাবে আমরা যেটি দেখে থাকি, যে কারণে স্ক্রিনিংটা হচ্ছে না বা যারা সামনে আসছে না, যারা এইডস রোগী হয়েও, প্রধান কারণটাই কিন্তু যে সামাজিকভাবে তাদেরকে পুরোপুরি আইসোলেটেড করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন, বা সমাজের যারা সাধারণ মানুষ আছে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তাদের প্রতি পরামর্শ যে HIV হলে তাকে যে সমাজ থেকে একসময় বা দূরে সরিয়ে রাখা, তাকে অন্ধকারে করে রাখা, না, সেটা ঠিক না। তাকে বাইরে আসতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। তাকে আদৌ সে এইডস কিনা কনফার্ম করতে হবে। এবং মানে আরেকটু বেশি বিষয় যেটা হচ্ছে, অনেকেই কিন্তু ভয়ও পাচ্ছে যে এইডস রোগীর সাথে মেলামেশা করলেই বোধহয় এইডস হয়ে যাবে। এই যে ভুল একটা ভ্রান্ত একটা ধারণা তাকে নিয়ে, এই বিষয়টা একটু স্যার পরিষ্কার করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। যে আসলে এইডস একজনের হইলেই যে আরেকজনের হবে সেটা সরাসরি হবে না, আনলেস একজন মানুষ ওই এইডস রোগীর রক্ত তার সাথে যখন বডি সিক্রিশন, তখন তার শরীরের সাথে সংস্পর্শে আসবে। তবে তার শরীরে আসলেই যে হবে তা ঠিক না, তার শরীরেও কোথাও রক্তের সাথে এটা কাটা থাকতে হবে, মিশতে হবে, তখন তার এইডস হওয়ার সম্ভাবনা আছে।
এছাড়া আর তেমন মানে যেই ভয়টা সবাই পাচ্ছে যে তার গ্লাসের পানি খেলে বা তার যে না, গ্লাসের পানি সেগুলো- খেলে এইডস হবে না, তার একই পাত্রে খাইলে কোনো এইডস হবে না, এগুলা অনেকটা ভ্রান্ত ধারণা। তবে এইডস যদি কারো হয়েই যায়, তা এই যে অ্যাকচুয়ালি বেসিক্যালি তার বডি ইমিউন সিস্টেমকে কমপ্লিটলি দুর্বল করে ফেলে এই ভাইরাসটা। যে ইমিউন সিস্টেমটা আমাদের শরীরকে যে কোনো অসুখ, যে কোনো জীবাণু থেকে সবসময় প্রতিরক্ষা করে। তো এই ন্যাচারাল যে ইমিউন সিস্টেমকে সে প্যারালাইসিস করে ফেলে। তো অবশ্যই যে এইডস যার হয়েছে তার চিকিৎসা করতে হবে, তাকে কিছুদিন আইসোলেট করে হলেও একটা মানে এই চিকিৎসা করতে হবে। আইসোলেশন মানে একেবারে এই নয় যে সমাজ থেকে পুরোপুরি আইসোলেটেড হয়ে যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার চিকিৎসা আছে, তার ইমিউন সিস্টেমগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আবার স্যার ট্রিটমেন্টের বিষয়ে যদি কিছু বলতেন যে এইডস রোগীদের আসলে চিকিৎসা ব্যবস্থা এখন কতদূর এগিয়েছে এবং সারা বিশ্বে চিকিৎসা ব্যবস্থা এইডস রোগীর অনেক এগিয়েছে, প্রতিদিন আগাচ্ছে। এরপর যথেষ্ট রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে এইচআইভি ভাইরাস নিয়ে। এখন ভ্যাকসিনেশনেরও একটা বিষয় অন ট্রায়াল স্টিল। তো এইডস রোগীর কিছু ওষুধ বাইর হচ্ছে যেগুলোকে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। তো ওই ওষুধগুলা খেলে রোগী কি অনেকটা ভালো হয় এবং অনেক রোগী পুরোপুরি এইডস মুক্ত হয়। তবে যত কিছু হয়, সবচেয়ে প্রিকশন হচ্ছে কিভাবে এইডস প্রিভেনশন, এই যেগুলো করলে যাতে এইডস বা যে সমস্ত জিনিসের জন্য এইডস হতে পারে তার মধ্যে আমরা মনে করব যে ব্লাড ট্রান্সফিউশন, প্রপার স্ক্রিনিং, তারপর হচ্ছে আপনার এই যারা ড্রাগ এডিক্টেড একজন থেকে আরেকজন, তাদের এগুলো মোর প্রোন টু ডেভেলপ সেক্সুয়াল অ্যাবিউজ, কারণ তারা কিন্তু একই সুই সিরিঞ্জ ব্যবহার করছে। এক হচ্ছে ড্রাগ অ্যাবিউজ যারা, তারা তো একটা ক্রাইম করছে, কিন্তু সাথে করে কিন্তু অনেক মানে এই এইডস এর মতো ভয়ঙ্কর রোগগুলো ছড়াচ্ছে। সব রোগী তাদের একজন থেকে আরেকজনের ছড়ায়, এইডসও তার মধ্যে একটা। তারপরে আরো কিছু বিষয় রয়েছে, যেমন একই ব্লেড দিয়ে যখন আমরা বিভিন্ন সেলুনগুলোতে এবং বিভিন্ন ডেন্টাল ইনস্ট্রুমেন্টের ট্রিটমেন্টগুলো, এগুলো তো একজন যে সার্জিক্যাল সাইড হয়, সার্জিক্যাল পেশেন্ট আমরা যেগুলো ডিল করি, এগুলো তো একজন থেকে, ইভেন কি সার্জনস যদি একজন এইডস পেশেন্টের রোগী ডিল করতে গিয়ে তার প্রিক হয়, হ্যাঁ, আমরা এই জন্য যে সমস্ত এইচআইভি ডায়াগনোসড তাদের আগে থেকে ডবল গ্লাভস পরি, হ্যাঁ, ইউনিভার্সাল প্রিকশন যে একটা টার্ম আছে, এগুলো করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে হয়। স্যার আপনি যেটি বলছিলেন যে প্রতিরোধের বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে, তো তত বেশি সচেতনতা বৃদ্ধি হবে, তত বেশি প্রতিরোধের বিষয়গুলো আসবে। তো এই সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এর জন্য এটা প্রথম হচ্ছে সরকারি পর্যায়ে জনসচেতনতা ডেভেলপ করতে হবে, ধরো দা মিডিয়া অ্যান্ড বিভিন্ন প্রচারে, বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে, সকল সরকারি হাসপাতাল, ক্লিনিকস, তারপর হচ্ছে মসজিদে, মাদ্রাসা, স্কুল, কলেজ, সব লেভেলে যে এইডস প্রতিরোধের সব লেভেল থেকে এই কাজটা করতে হবে যে প্রতিরোধে এইডস এই কারণে এইডস হতে পারে, তো এইভাবে ওদেরকে বুঝাইতে হবে কি কি কারণগুলা। এবং এই যে শেখার বিষয়টি যেগুলো আছে যে বাঁচতে হলে জানতে হবে, যত বেশি জানা যাবে তত বেশি সেই রোগটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। এবং আশা করছি আমাদের বিভিন্ন মিডিয়াগুলো এবং যেসব আমাদের পদক্ষেপগুলো রয়েছে সবগুলো সচেতনতার যে বিষয়গুলো রয়েছে সবগুলো সফল হবে এবং আমাদের যারা সাধারণ জনগণ আছেন তারা এই বিষয়টি বা এইডসের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে জানবেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানছিলাম যে এই ওয়ার্ল্ড এইডস ডেতে এইডসের প্রতিরোধে কি করণীয় সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমরা জানলাম, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে।